আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 12 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিকে ভিক্ষা করছেন বাংলাদেশিরা, হাতে নাতে গ্রেফতার 5 প্রবাসী। ওমরা পালনের নতুন নিরাপদ সময়সূচি নির্ধারণ করল সৌদি আরব। যুদ্ধ পরিস্থিতিতে ফেরা প্রবাসীদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ। ইরানে যুদ্ধে যেতে অস্বীকৃতি, মার্কিন সেনাদের সেনাবাহিনীতে অসন্তোষ। হরমুজ প্রণালী খুলতে সৌদি আরামকোর তাগিদ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের রিয়াদ থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে 5 বাংলাদেশিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সৌদি জননিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। নিয়মিত টহল চলাকালে তাদের আটক করা হয়। সৌদি সরকার ভিক্ষাবৃত্তি নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভিক্ষা করা বা ভিক্ষাবৃত্তিতে পরিচিত করা শাস্তিযোগ্য অপরাধ। এতে কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে সাজা শেষে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করা হবে। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে 5 বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, রিয়াদ অঞ্চলের পুলিশের নিয়মিত নিরাপত্তা টহল চলার সময় এই 5 বাংলাদেশি প্রবাসীকে ভিক্ষা করার সময় আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দেশটিতে সব ধরনের ভিক্ষাবৃত্তি নির্মূলে যে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে, এই গ্রেফতার তারই একটি অংশ বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। সৌদি আরবে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যে কোনো ধরনের অজুহাতে ভিক্ষা করাকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে মন্ত্রণালয় জানিয়েছে, ভিক্ষুকদের সম্পর্কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়া প্রতিটি নাগরিকের জাতীয় দায়িত্ব। নতুন নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, যারা নিজেরা ভিক্ষা করবে, অন্যদের পরিচিত করবে অথবা যে কোনোভাবে ভিক্ষুকদের সহায়তা করবে, তাদের সবাইকে কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে হবে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই অপরাধের শাস্তি আরও কঠোর। সৌদি আরবে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক ভিক্ষাবৃত্তিতে জড়ালে নির্ধারিত সাজা ভোগের পর তাকে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করা হবে। একই সঙ্গে ভিক্ষাবৃত্তির কোনো ঘটনা নজরে এলে তা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলের প্রদেশের জন্য 911 এবং দেশের অন্যান্য অঞ্চলের জন্য 999 নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। রমজানের শেষ দশকে মক্কায় ওমরা পালনকারীদের ভিড় এড়াতে নতুন নির্দেশিকা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। ভিড় এড়াতে দিনের ব্যস্ততম সময়গুলো পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক সূচক অনুযায়ী প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা এবং ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত সময় সবচেয়ে জনাকীর্ণ থাকে। কর্তৃপক্ষের মতে ওমরা পালনের জন্য সবচেয়ে আরামদায়ক সময় হলো সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত। পবিত্র রমজানের শেষ দশকে মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে ওমরা পালনকারীদের ভিড় এড়ানো এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। গাজনিজের তথ্যমতে ওমরা যাত্রীদের দিনের সবচেয়ে ব্যস্ততম সময়গুলো এড়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ট্রাফিক সূচক অনুযায়ী প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টা এবং ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত সময়কে সবচেয়ে জনাকীর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা এড়িয়ে চলাই উত্তম। মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ওমরা পালনের জন্য সবচেয়ে আরামদায়ক এবং ভিড়মুক্ত সময় হল সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এছাড়া রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত মাঝারি ধরনের ভিড় থাকে। পবিত্র রমজানের শেষ দিনগুলোতে ওমরা পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় নিরাপত্তা বাহিনী তাদের সার্বিক প্রস্তুতি জোরদার করেছে। ভিড় নিয়ন্ত্রণে উন্নত নিরাপত্তা প্রযুক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হচ্ছে, যাতে মুসল্লিরা সুশৃঙ্খলভাবে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন। মূলত ওমরা পালনকারীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
ক্রমবর্ধমান জনসমাগম সামলাতে সৌদি কর্তৃপক্ষের এই সময়সূচি নির্ধারণ ও প্রযুক্তিগত নজরদারি ওমরা যাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সঠিক সময়ে ওমরা পালন করলে মুসল্লিরা যেমন ভিড় এড়াতে পারবেন, তেমনি পবিত্র পরিবেশে ইবাদত ও প্রার্থনার পূর্ণ প্রশান্তি লাভ করবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার নারায়ণগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, কোন প্রবাসী দেশে ফিরতে বাধ্য হলে তাদের কর্মসংস্থান ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন। সরকারের এই ঘোষণা যুদ্ধ কবলিত অঞ্চলে অবস্থানরত প্রবাসী ও তাদের পরিবারের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ও দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে এ আশ্বাসের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। প্রতিমন্ত্রী জানান, উদ্ভূত পরিস্থিতিতে কোনো প্রবাসী শ্রমিক যদি দেশে ফিরতে বাধ্য হন, তবে তাদের কেবল কর্মসংস্থানে নয়, বরং প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থাও গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন। প্রবাসীদের কল্যাণে মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। দেশের ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বিরোধী দল সহ নাগরিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরের মধ্যেই বাংলাদেশ একটি শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে পৌঁছাবে। দলমত নির্বিশেষে দেশের মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উক্ত ইফতার মাহফিলে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারের এই ঘোষণা যুদ্ধ কবলিত অঞ্চলে অবস্থানরত প্রবাসী ও তাদের পরিবারের মাঝে কিছুটা স্বস্তি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে জড়ানো নিয়ে মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে ৮২তম এয়ারবোন ডিভিশনের অনেক সদস্য এ যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। জানা যায়, ইরানের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনায় এই বিদ্রোহের সূত্রপাত। নিরস্ত্র মানুষ ও শিশুদের উপর এমন বর্বরোচিত হামলাকে অনেক সেনা অযৌক্তিক বলে মনে করছেন। মোতায়েনের অপেক্ষায় থাকা অসংখ্য সেনা সদস্য যুদ্ধে না যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে জড়ানো নিয়ে মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরে তীব্র অসন্তোষ ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দেশটির ৮২তম এয়ারবোন ডিভিশনের অনেক সদস্য এ যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। যুদ্ধবিরোধী অলাভজনক সংস্থা সেন্টার অন কনসিয়েন্স অ্যান্ড ওয়্যার জানিয়েছে, মোতায়েনের অপেক্ষায় থাকা অসংখ্য সেনা সদস্য তাদের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধে না যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। সরকারি ভাষ্যের চেয়েও অনেক বেশি ইউনিটকে বর্তমানে সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে, যা সেনাদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। সেনাবাহিনীতে এই বিদ্রোহের নেপথ্যে মূলত ইরানের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি কাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি মিনাপ শহরে ওই স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬৫ জন প্রাণ হারায়, যাদের অধিকাংশই শিক্ষার্থী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই নৃশংস হামলার প্রমাণ পেলেও ট্রাম্প প্রশাসন দায় এড়িয়ে ইরানের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। নিরস্ত্র বেসামরিক মানুষ ও শিশুদের ওপর এমন বর্বরোচিত হামলাকে অনেক মার্কিন সেনা অযৌক্তিক ও অনৈতিক বলে মনে করছেন, যা তাদের বিবেককে তাড়িত করছে। উদ্ভূত পরিস্থিতিতে হোয়াইট হাউস প্রয়োজনে আবারও বাধ্যতামূলক সামরিক নিয়োগ বা ড্রাফট চালুর ইঙ্গিত দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেক সেনা সদস্য এখন নিজেদের বিবেকবদ্ধ আপত্তি দানকারী হিসেবে তালিকাভুক্ত করার আবেদন করেছেন। একদিকে বিশেষ বাহিনী পাঠানোর পরিকল্পনা এবং অন্যদিকে বড় ধরনের প্রশিক্ষণ মহড়া বাতিল করার ঘটনা দেশটিকে এক ভয়াবহ যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। সেনারা বলছেন, আন্তর্জাতিক জলসীমানায় ইরানি জাহাজে হামলা এবং স্কুলে নির্বিচারে প্রাণহানির ঘটনায় তারা এ যুদ্ধের অংশ হতে মানসিকভাবে প্রস্তুত নন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের কার্যত অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সৌদি আরামকো সতর্ক করেছে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কার মুখে পড়বে। সংকট মোকাবেলায় সৌদি আরব বিকল্প উপায়ে তেল রপ্তানির চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রণালী দ্রুত নিরাপদ না হলে দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির কবলে পড়বে বিশ্ব। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সৌদি আরামকো সতর্ক করেছে যে পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কার মুখে পড়বে। বর্তমানে হরমুজ দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনে এই গুরুত্বপূর্ণ পথটি প্রায় বন্ধ রয়েছে, যা সরাসরি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছে। এই সংকট মোকাবেলায় সৌদি আরব পূর্ব পশ্চিম পাইপলাইন ব্যবহার করে লোহিত সাগরের বন্দর দিয়ে বিকল্প উপায়ে তেল রপ্তানির জোর প্রচেষ্টা চালাচ্ছে। বর্তমানে দেশটি তাদের মোট রপ্তানির প্রায় 70% সচল রাখার পরিকল্পনা করছে। পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA ও চীন তাদের সংরক্ষিত মজুদ থেকে তেল সরবরাহের ইঙ্গিত দেওয়ায় তেলের দামে সাময়িক স্বস্তি ফিরেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশাবাদী মন্তব্যে বাজারে অস্থিরতা কিছুটা কমলেও সামগ্রিক পরিস্থিতি এখনও অত্যন্ত অনিশ্চিত। বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালী দ্রুত নিরাপদ না হলে দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির কবলে পড়বে বিশ্ব অর্থনীতি। তেলের দাম বাড়লে উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধি পায়, যা সরাসরি ভোক্তাদের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই সংকীর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরবরাহ স্বাভাবিক না হলে বিশ্বজুড়ে নতুন করে অর্থনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা থেকেই যাচ্ছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিকে ভিক্ষা করছেন বাংলাদেশিরা, হাতে নাতে গ্রেফতার 5 প্রবাসী। ওমরা পালনের নতুন নিরাপদ সময়সূচি নির্ধারণ করল সৌদি আরব। যুদ্ধ পরিস্থিতিতে ফেরা প্রবাসীদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ। ইরানে যুদ্ধে যেতে অস্বীকৃতি মার্কিন সেনাদের, সেনাবাহিনীতে অসন্তোষ। হরমুজ প্রণালী খুলতে সৌদি আরামকোর তাগিদ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।